এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। কুইক এনার্জি আপডেটের রিডিং নিয়ে আমি চলে এসেছি। এখানে আমি দেখব তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা এই মুহূর্তে যখন তোমার সামনে রিডিংটা এসছে সে কি অনুভব করছে। তো বন্ধুরা, এটা একটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে এই রিডিংটা তোমার। তার জন্য ইউনিভার্সকে অবশ্যই, অ্যাঞ্জেলকে অবশ্যই থ্যাংক ইউ জানিয়ে দিও। আর যদি আমার এনার্জির সাথে তোমার রিডিং ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দেওয়া যাক কুইক এনার্জি আপডেট। আমি যতক্ষণ সফল করছি, যার সম্পর্কে জানতে চাও তার উপর ফোকাস থেকো। टेम्परेंस, अच्छा, क्वीन ऑफ कप्स, प्रिंसेस ऑफ सोर्ड्स, ओके, नाइन ऑफ पेंटिकल्स, फोर ऑफ सोर्ड्स। যাকে নিয়ে তুমি ভাবছো সেই মানুষটা তার থেকেও বেশি তোমাকে নিয়ে ভাবছে, কারণ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুমি রিডিং ঠিকই শুনছো কিন্তু তুমি তোমার পার্টনারের সাথে যোগাযোগ করছো না। এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। কয়েকদিন হতে পারে, কয়েক সপ্তাহ হতে পারে, কয়েক মাস হতে পারে, কিন্তু তুমি তোমার পার্টনারের সাথে যোগাযোগ করছো না। তুমি রিডিংয়ের মাধ্যমে জানছো যে তোমার পার্টনারের এনার্জি কীরকম। আর এই মুহূর্তে তোমার পার্টনার এটাই দেখছে যে তোমার মধ্যে পূর্বের তুলনায় অনেক বেশি স্ট্রেংথ চলে এসছে। তুমি তার কথা অত বেশি সিরিয়াসলি ভাবো না। তুমি হয়তো মুভ অন করে যাবে না এই কানেকশানে ওয়েট করবে, এরকম একটা দুবিধার মধ্যে রয়েছো। যার জন্য তোমার পার্টনার এটা ভাবছে যে তুমি এখন কনফিউজ স্টেজে রয়েছো এবং সে যদি তোমাকে ইমোশনাল অফার করতে চায় তাহলে তুমি যে কোনো একটা ডিসিশান নিতে পারো, কারণ তোমার মধ্যে সে একটা অদ্ভুত স্ট্রেংথ দেখতে পাচ্ছে। আর ডেফিনেটলি এই মুহূর্তে তুমি রিডিং শুনলেও তুমি তোমার পার্টনারের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করছো না। এই এনার্জি থাকার জন্য তোমার পার্টনারের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে সাফোকেশন সৃষ্টি হচ্ছে। প্রচণ্ড পরিমাণে সে চিন্তা করছে, যে অন্য কারোর উপর ফোকাস করতে পারছে না, না নিজের কাজের প্রতি, না নিজের ফ্যামিলির প্রতি। সে সম্পূর্ণরূপে সিঙ্গেল রয়েছে। যদি তুমি জানতে চাও যে তোমার পার্টনার তোমাকে ছাড়া অন্য কেউ তার লাইফে আছে কি না, না একদমই কেউ নেই। তুমি যেরকম সিঙ্গেল, তোমার পার্টনারও সিঙ্গেলই রয়েছে। এবং তোমার পার্টনার এই মুহূর্তে যখন তুমি রিডিংটা দেখছো ডিপলি 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 তোমার সম্পর্কে ভাবছে। সে এটাই ভাবছে যে তুমি তাকে কতটা ইমোশন দিয়েছো, কতটা ভালোবেসেছো। আর এই মুহূর্তে তুমি অনেকটা লজিক্যাল হয়ে গেছো, প্র্যাকটিক্যালি ভাবছো, কিন্তু তুমি যাকে নিয়ে ভাবছো বন্ধুরা সে টোটালি ইমোশনাল হয়ে রয়েছে এবং সে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চাইছে। মানে যতটা তুমি এই কানেকশানে এফোর্ট দিয়েছো সে হয়তো পাস্টে দিতে পারেনি, বাট এখন সে এই কানেকশানে সেই এফোর্ট দিতে চায়। তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যালেন্সের এনার্জি সে রিপ্রেজেন্ট করছে যে তোমার পার্টনার এই কানেকশানে হিলিং চাইছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে। সে চাইছে তোমাকে ইমোশনাল অফার করতে। আর কারেন্টলি সোশ্যাল মিডিয়ায় সে তোমাকে স্টক করছে, তোমার লাস্ট সিন চেক করছে, তোমার আপডেট দেখছে, তোমার স্টোরিজ দেখছে, তুমি কিছু আপডেট দিলে কি না, প্রোফাইল পিকচারে কি করলে, এই সমস্ত জানার চেষ্টা করছে। এবং এটাও জানতে চাইছে তুমি সিঙ্গেল আছো না তোমার ইন্টারেস্ট অন্য কারোর দিকে যাচ্ছে। এই মানুষটা প্রচণ্ড পরিমাণে এতই ইমোশনাল রয়েছে, 2 মিনিট অন্তর ফোন চেক করছে আর দেখছে যে তুমি তাকে মেসেজ করলে কি না, তুমি তার কে কোনো রকম রিচ আউট করার চেষ্টা করছো কি না, তো এই তুমি তাকে কোনো রেসপন্স দিলে কি না। তো এরকম একটা এনার্জিতে রয়েছে যেখানে সে কোনোভাবেই তোমার থেকে মুখ ঘুরে গিয়ে থাকতে চাইছে না। এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি হচ্ছে এই কানেকশনে ব্যালেন্স নিয়ে আসা। চলো আরও দেখবো তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার কারেন্ট এনার্জি এই মুহূর্তে কি। পার্সোনালাইজ রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বন্ধুরা। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে গাইড করো possibilities. Number 2, the creator,
ডিপ থিঙ্কিং করছে তোমার পার্টনার, আর কিভাবে এই কানেকশানের মধ্যে যে প্রতিকূলতা আছে সেই প্রতিকূলতাটাকে কীভাবে দূর করে কি করে তোমার সাথে সব কিছু ঠিক করা যায় সেটা নিয়ে গভীরভাবে ভাবছে। ইন্টেন্স কানেকশান সে এইটাকে মনে করছে এবং মুভমেন্ট টু মুভমেন্ট প্রত্যেক মুহূর্তে তার তোমার কথা মনে পড়ছে। এই মানুষটা তোমার সাথে থাকলে খুব বেশি হ্যাপি থাকে, তুমি না থাকলে তার জীবনটা ইনকমপ্লিট ফিল হয়। পাস্টে তার যারা যদি কোনো রকম ভুল হয়ে গিয়ে থাকে সে সেগুলোকে দূর করতে চাইছে, কারণ সে এই মানুষটা কম্পেয়ার করে দেখছে যে তুমি যখন তার লাইফে থাকো তখন তার লাইফ কীরকম হয়, আর তুমি যখন তার লাইফে থাকো না তখন তার লাইফ কীরকম হয়। এই মুহূর্তে সে এটা ভাবছে যে কোনো রকম পসিবিলিটি আছে কি না, কোন পসিবিলিটিকে অ্যাপ্লাই করলে তোমার সাথে রিচ আউট করা যাবে, ক্রিয়েটার তোমাদের কানেকশানকে জন্য কি ভালো ভেবে রেখেছে, এত ইন্টেন্স কানেকশান সে কেন তোমার জন্য এত ইন্টেন্সলি সে তোমার জন্য কেন অনুভব করে, এই প্রশ্নগুলোও তার মাথায় আসছে। প্রত্যেক মুহূর্তে সে তোমার কথা ভাবছে এবং তো সে প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথেই স্পেন্ড করতে চায় এবং হ্যাপিনেসের সাথে স্পেন্ড করতে চায়। তোমার সাথে সে যে ভালো ভালো মুহূর্তগুলো কাটিয়েছে সেগুলো ভেবে সে আরও বেশি আনন্দিত হয়ে যাচ্ছে, হাই ভাইব্রেশনে চলে যাচ্ছে, যার প্রভাবে সে মনে করে নিচ্ছে এই পৃথিবীতে তুমি ছাড়া আর কিছু সত্য নেই, তুমিই তার পৃথিবীতে তৈরি হয়ে গেছো। এবং সে তোমার সাথে যত রকম মনোমালিন্য হয়েছে সেই সমস্ত কিছুকে দূর করতে চাইছে এবং কম্পেয়ার করছে যে তুমি যখন থাকো না তার লাইফটা কতটা ডাল হয়ে যায়, আর তোমার সাথে থাকলে তার লাইফটা কতটা রঙিন হয়ে যায়। তাই এই মুহূর্তে সে এটাই বুঝতে পারছে যে না, ধীরে ধীরে থাকতে তুমি তার পৃথিবীতে পরিণত হয়েছো, আর প্রত্যেকটা মুহূর্ত সে তোমার সাথেই কাটাতে চায়। এটাই সে ক্রিয়েটারের কাছে চাইছে এবং সে চাইছে তোমার তার মধ্যে কানেকশান আরও ইন্টেন্স হয়ে যাক, কোনো না কোনো পসিবিলিটি ডিভাইনের তরফ থেকে আসুক, নতুন সূর্যোদয় হোক তোমাদের সম্পর্কের এবং তোমরা দুজনেই একে অপরের সাথে হ্যাপি থাকতে পারো। এই মানুষটা চাইছে যে তুমি তাকে ছেড়ে যেও না, তুমিও তার জন্য ধৈর্য ধরো। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমার পার্টনার এই এনার্জিতে রয়েছে। রিডিং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।